তো হ্যালো সবাইকে। আজকে যে ভিডিওটা বানাচ্ছি আমি, সেটা বেসিক্যালি মেয়েদের নিয়েই বানাচ্ছি। তো আজকে যে স্বাধীনতা দিবস, ৭৮তম স্বাধীনতা দিবস রানিং চলছে। সত্যি কি দেশটা স্বাধীন হয়েছে? মেয়েরা দেশটা স্বাধীন হয়েছে, নারী পুরুষ সবারই স্বাধীনতা আছে, কিন্তু আদৌ আমরা মেয়েরা সেফ? এখনও কোথাও মেয়েদেরকে বাড়ির বাইরে সন্ধ্যে ৭টার পরে বেরোতে হলে ভাবনা চিন্তা করে বেরোতে হয়। আমি আদৌ রাস্তায় যাচ্ছি, নিজে সেফভাবে ফিরতে পারবো তো? কেন এই প্রশ্নটা এখনও কেন, চারিদিকে কেন? আগামীকাল যখন রাত 11টা নাগাদ রাস্তায় মিছিলটা বেরিয়েছিল, বিশ্বাস করো ভিতর থেকে, একদম মন থেকে খুব ইচ্ছা করছিল মিছিলে যোগ দিতে। আজকেরও যদি না আমি ভিতর থেকেই আমরা মেয়েরা জেগে উঠি না, মানুষ ততক্ষণই চুপ থাকে যতক্ষণ দেখবে নিজের না কোনো ক্ষতি হচ্ছে, তাই না? তাই একটা মেয়ে হিসেবে আজকে যে ঘটনাটি ঘটেছে আরজিকর হসপিটালে, মেয়েটা কি দোষ ছিল বলো তো? কোথাও কি দোষ ছিল মেয়েটা? কিন্তু তাকে অকারণ পৃথিবী ছেড়ে চলে যেতে হলো অসময়ে। কিছু কিছু সন্তান আছে যে তাদের পরিবারের একমাত্র আর্নিং মেম্বার, তারা সেই বাচ্চাটাকে কত স্বপ্নে মানুষ করে, তাই না? সেই একমাত্র আর্নিং মেম্বারটা যদি তাকে শেষ করে দেওয়া হয়, সেই পরিবারটা কিভাবে চলবে? সেটা ছেলে হোক আর মেয়ে হোক। আমি বলছি না যে অনেকেই ভাববে যে মেয়েরাও একটা সংসার চালাতে পারে। হ্যাঁ পারে, শুধু তারা পারে না একটাই জিনিস, যে সেফভাবে রাস্তায় চলাফেরা করতে রাত্রে, তাই না? তো এটা আগে বন্ধ হোক, তারপরে স্বাধীনতা দিবস পালন করা উচিত। এত ঘটা করে যারা স্বাধীনতা পালন করছো, একবার ভেবে দেখো তো, আজকের দিনটাই পালন করছো, পুরো সারা জীবন তুমি যেই পথে চলছো, আদৌ তুমি সেফভাবে চলতে পারছো তো? মেয়েরা সব দিক দিয়ে বিধ্বস্ত হয়ে পড়ে, সাংসারিক দিক দিয়ে বলো, রাস্তায় বেরিয়ে বলো। কত ঘটা করে আজকে স্বাধীনতা দিবস পালন হচ্ছে, তাই না? বিশ্বাস করো, মন থেকে ইচ্ছে হয় না যে, অনেকে দেখছি নানা রকম ভিডিও করছো, নানা রকম পোস্ট করছো, আজকে স্বাধীনতা দিবস, শুধু আজকের দিনটাই মনে রেখে উদযাপন করছো। সারা জীবন তোমরা স্বাধীনভাবে রাস্তায় বেরোতে পারবে তো? মেয়েরা তোমরা সেফ তো? কেউ বলতে পারবে না, কেউ গ্যারান্টিও দিতে পারবে না। আমার মনে হয় যে মানুষ, যে এইসব নরপিশাচগুলো ঘুরে বেড়াচ্ছে মানুষ রূপে মানুষের মধ্যে, তাদেরকে জঙ্গলে ছেড়ে দেওয়া উচিত, তাই না? কারণ তারা তো মানুষ না। একটা মেয়ের বুকে থেকে যখন ওড়না সরে যায়, তখন কী চোখে দেখেন? কী চোখে দেখো বলো? কেন দেখবে বলো তো? অনেকে বলে সামনে থাকে, কেন দেখবো না? মেয়েটার দিকে তাকানোর আগে তোমার বাড়িতে মায়ের কথা মনে পড়ে না? অনেকে বোন নাই থাকতে পারে, মায়ের কথা মনে পড়ে না? বাড়িতে মাও আছে, সেও একটা মহিলা, তার গায়ে থেকে কাপড় সরে যায় না? তার দিকে কীভাবে দেখো? খারাপ চোখে দেখো কি? জন্ম নিয়েছো তো একটা মায়ের পেটে থেকে, মা, মেয়ে, সে আগে মেয়ে। আচ্ছা, যারা এইভাবে বাইরে মেয়েদের সাথে এইভাবে অশালীন আচরণ করছে, তাদের বাড়ির মেয়ের বউরা তো সেফ তো? যারা এতটা হিংস্র হতে পারে, পশুর মতো আচরণ করতে পারে, তাদের বাড়ির লোক তারা সেফ তো? তাদের মেয়ে বউরা তারা সেফ তো? টাকার গন্ধে ঘুমিয়ে আছে পুরো দেশটা, আইন কানুন সব ঘুমিয়ে পড়েছে, কোথাও সুবিচার নেই, কোথাও না। এই যে মৌমিতাদি মারা গেলেন, আরজিকর হসপিটালে যিনি দিদিটা মারা গেলেন, প্রতিবাদ কদিন চলবে? 1 মাস, 1 বছর, আবার সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়বে, জানি। তাই বলছি, স্বাধীনতা দিবস পালন সেদিন করবে যেদিন স্বাধীনভাবে নিজেকে সেফভাবে নিজের রাস্তায় বের করবো, চলতে পারবো।
এই কথাগুলো বলা একটাই কারণ, আজকে চারিদিকে মেয়েরা যেভাবে অত্যাচারিত হচ্ছে। আজকের একটা মেয়ে যখন কোনো সংসার থেকে বেরিয়ে আসে, মেয়েটার দিকে হাত তোলা হয় কেন? মেয়েটার দিকে আঙুল তোলা হয় কেন? তুলবে? ছেলেটার কোনো দোষ থাকে না? শুনে এক হাতে তালি বাজে না, কিন্তু সম্পূর্ণ দোষটা কার হয়? মেয়েটার হয়, তাই না? তাই বলছি, মেয়েরা কোথাও সেফ নেই, কোথাও নেই। মেয়েদেরকে শুধু নিজের ঘরের মা বোনকে সম্মান করব, রাস্তার মা বোনকে বাজে চোখে দেখব, এই তাকানোর দৃষ্টিটা যেদিন সবাই পাল্টাবে, সেদিন স্বাধীনভাবে দেশটা স্বাধীন করা উচিত, তাই না?